আজ আপনাদের সাথে সজনে দিয়ে আম ডাল রেসিপি শেয়ার করব। এই গরমে এই সজনে ডালটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রথমে এখানে আমি 1 পোয়া মুসুরির ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। 1.5টা পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা রসুন কুচি, একটা তেজপাতা, স্বাদমতো লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। ডালটা সিদ্ধ হওয়ার জন্য অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এখন ডালটা সিদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর ডালটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এই ডালটা ঘুটে নিচ্ছি, যাতে পানির সাথে ডালটা খুব ভালো করে মিশে যেতে পারে। তো ডালটা ঘোটা হয়ে গিয়েছে, এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরই এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুব বেশি দিতে যাবেন না, তাতে করে ডালের কালারটা নষ্ট হয়ে যায়। হালকা কালার হলে ডালটা দেখতে খুব ভালো লাগে। আর আমি কখনো ডাল সিদ্ধ করার সময় হলুদের গুঁড়া দিই না, ডাল সিদ্ধ হওয়ার পরবর্তীতে যখন পানি দেই তখন হলুদের গুঁড়াটা অ্যাড করি, এতে করে ডালের ফ্লেভারটা ভালো আসে। 4টা সজনে ডাঁটা বড় সাইজ করে এভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর বড় সাইজের 2টা টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর 2টা কাঁচামরিচের মুখটা একটুখানি ডিপ করে কেটে নিয়েছি, এতে করে ঝালটাও ছড়াবে আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। তো কাঁচামরিচটা আমি কিন্তু পুরোপুরি ফেলে দিই নাই, তাতে করে ডালটা যদি ঝাল ঝাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডালটা খেতে ঝাল লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এবারে ডালের ভিতরে বলক তুলে নিতে হবে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর ডালের ভিতরে যখন এরকম ফেনা উঠতে শুরু করবে, এ পর্যায়ে একটা ছাঁকনি দিয়ে উপর থেকে এই ফেনাগুলো তুলে নিতে হবে। তা না হলে পরবর্তীতে ডালের কালারটা একটু কালো কালো লাগে, দেখতে ভালো লাগে না। তো ছাঁকনি দিয়ে এভাবে যদি তুলে নেওয়া হয় তাতে করে ফেনাটা খুব ভালোভাবে উঠে আসে আর পানিটা কিন্তু ডালের হাঁড়িতেই থেকে যায়। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এখন এই সজনে ডাঁটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা জাল করে নিতে হবে। সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে এখানে আমি একটা কাঁচা আম টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 মিনিটের মতো জাল করে হাঁড়িটা একটা সাইডে রেখে দিচ্ছি। ফোড়নের জন্য একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। 1/2 চা চামচ আস্ত জিরা একটা শুকনো মরিচের মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন এটা ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এটা ভেজে নেওয়ার পরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি দিয়েছি। রসুন আর পেঁয়াজ কুচি খুব ভালো করে এখানে ভেজে নিব গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরকম সুন্দর যখন একটা কালার চলে আসবে, এ পর্যায়ে এখানে আগে থেকে রান্না করে রাখা সেই ডালটা এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আপনারা যদি সজনে দিয়ে এভাবে ডাল রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার অন্তত খেয়ে দেখবেন, এটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে। ডাল ফোড়ন দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল করা যাবে না, তাতে করে ডালের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো ডালটা ফোড়নে দেওয়ার পরে মাত্র একটা বলক আসার পরে আমি সব শেষে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।